সেদিন সকালে চককে স্কুল বাসে তুলে দিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ চোখ পড়ল রাস্তার উপরে একটা ছোট্ট পাখি মরে আছে। অর্ণব সেটাকে পা দিয়ে ঠেলে পাশের ঘাসের জমিটার ওপরে সরিয়ে দিয়েছে। একজন কেনেডিয়ান ভদ্রমহিলা পেছন থেকে ডেকে একটু ধমকের সুরেই বললেন, এটা তোমরা কি করলে? আমরা অবাক হয়ে বললাম, পাখিটা আরও 5 জনের পায়ে লাগবে, তাই একটু সরিয়ে দিলাম। তিনি একটু আপসেটিং ভয়েসে ইংরেজিতে যেটা বললেন তার বাংলা মানেটা হলো, তোমরা কি বুঝলে না, এটাই ওর শেষকৃত্য। এরা তোমার আমার মতন ভাগ্যবান নয় কি এদের ফ্যামিলি মেম্বার এসে এদের শেষকৃত্য সম্পন্ন করবে। এরা এইভাবেই রাস্তাঘাটে মরার ভাগ্য নিয়ে জন্মেছে। কিন্তু আমরা তো মানুষ, মান আর হুঁশ এই দুই দিয়েই তো ভগবান আমাদের পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করেছেন। তাহলে আমাদের কি সাজে এর শেষ দিনে পায়ে করে একে রাস্তার ধারে ঠেলে ফেলে দেওয়া? বলে তিনি পাখির দেহটাকে সযত্নে হাতে তুলে নিলেন। চোখ বন্ধ করে কিছু একটা প্রেয়ার করে রাস্তার ধারের গার্বেজ বিনে সেটাকে ফেলে এলেন। সন্ধেবেলা টিভি চালিয়ে দেখি ক্যানাডার নিউজ চ্যানেলে সেদিন ইন্ডিয়ার খবর। নয়ডাতে নাকি একটি 27 বছরের আইটি এমপ্লয়ি রাত্রিবেলা গাড়ি চালিয়ে অফিস থেকে ফেরার সময় কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে নদীতে পড়ে যায়। বাঁচার অদম্য ইচ্ছা তাকে গাড়ির ভেতর থেকে বার করে আনে। সে ওই হিমশীতল ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজের বাবাকে একটি ফোন করে এবং তার লোকেশনও শেয়ার করে। টর্চ লাইট জেলে মানুষের অ্যাটেনশন পাবার আপ্রাণ চেষ্টা করেছিল ছেলেটি। কয়েক মিনিট নয়, 2 ঘন্টা ধরে চালিয়েছিল সে বেঁচে থাকার লড়াই। কিন্তু শেষ অবধি মৃত্যুর কাছে আমরা তাকে হার মানতে বাধ্য করি। শুনলাম সেদিন পুলিশ এসে বলেছিল, এত কুয়াশায় ভিজিবিলিটি কম, তাই জলে নামা যাবে না। অথরিটি বলেছিল জলে নাকি অনেক লোহার রড আছে, তাই কারোর ক্ষতি হতে পারে। দমকল বাহিনী বলেছিল এত ঠান্ডায় নাকি তাদের জীবনের ঝুঁকি হতে পারে। পোস্টমর্টম রিপোর্টে নাকি লেখা ছিল লাংসে জল ঢুকে তার থেকে হার্ট অ্যাটাকই মৃত্যুর কারণ। সত্যি কি তাই? কোথায় ছিল আমাদের অ্যাপ্যাথি? কোথায় ছিল আমাদের হিউম্যানিটি? কোথায় ছিল আমাদের মনুষ্যত্ব? জীবনের মূল্য কি এতই কম? 2 ঘন্টায় একটা প্রাণকে আমরা বাঁচাতে পারলাম না। আবারও বলবো, এই দেশের মানুষের মতন সোনার চামচ মুখে দিয়ে আমরা ইন্ডিয়ানরা জন্মাইনি। আমি জানি ওই 100 কোটির দেশ আমাদের অনেক ছোট থেকে লড়াকু হতে শিখিয়েছে। ছোট থেকেই বাসে, ট্রামে, কাজের জায়গায়, দোকানে, বাজারে সব কিছু লড়াই করে পেতে হয়েছে। লড়াই থামলেই তলিয়ে যাবার ভয়। তাই বলে লড়াই করতে করতে কি আমরা বেসিক হিউম্যানিটি, এমপ্যাথি, কম্প্যাশন এসব থেকে অনেক দূরে সরে